ফার্স্টে আমাদের এই ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ডাউনলোড করেছি, সেটা হচ্ছে এটা। তো এখান থেকে টোটাল এই একটা দুইটা তিনটা চারটা ফাইল, আর এই ইনপুট ফাইলের যে কোনো একটা ফাইল নিতে হবে। সাপোজ আমি এটা নিলাম, তো এই টোটাল 5টা ফাইল কপি করে একটা ফোল্ডারে নিতে হবে। তো ফোল্ডারের নাম নিজের আইডি দিয়ে দেওয়া যাবে। তো সেরকম করে আমি কপি করে নিচ্ছি, ওই যে 4টা আর হচ্ছে একটা হলো ইনপুট ফাইল, এই 5টা হচ্ছে নিয়েছি। তারপর আমি ভিএস কোডে অন করব, ফাইল ওপেন ফোল্ডার, তো ওই যে যেই 5টা ফাইলটা নিয়েছিলাম ওটা হচ্ছে এই 5টা। তো এখন আমাদের কাজ হচ্ছে এই স্ক্রিপ্ট এসএস এখানে নিজের আইডি অনুযায়ী এগুলা রিনেম করা। এইটা, দেন এইটা, দেন হচ্ছে এই তো ইনপুট ফাইল, তো আমরা ইনপুট ফাইলই নিছি। আর আমরা যেই 5টা ফাইল রাখলাম সেগুলাও হচ্ছে নিজের আইডি দিয়ে রিনেম করতে হবে। যেমন এখানে ডট ওয়াই যে ফাইল, ওটা নিজের আইডি দিয়ে রিনেম করতে হবে। ডট এল ফাইল, সেটাও নিজের আইডি দিয়েও রিনেম করতে হবে। ইনপুট টেক্সট এভাবে ইনপুট ডট টেক্সট রাখলেই হবে। তো এভাবে রিনেম করব। আর কোডের ভিতরে এই স্ক্রিপ্ট ডট এসএস এর মধ্যেও এটা অন্য কিছু লেখা থাকবে, সেটা নিজের আইডি দিয়ে রিনেম করে নিতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে ডট ওয়াই ফাইলটা এডিট করা। আমাদের যেই গ্রামারগুলো আছে সেই গ্রামার উপর ডিপেন্ড করে সব এ টু জেড লিখতে হবে। লিখার পরই আউটপুট আনা যাবে, আদারওয়াইজ ইরর খাবে। তো এখানেও আমাদের আউটপুট ফাইলের নাম হচ্ছে নিজের আইডি দিয়ে দিব। দেন আমাদের কাজ শেষ। দেন হচ্ছে রান দিতে হবে হলো এভাবে। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারে রাইট ক্লিক করে এই যে গিট বাসে যাব, দেন হচ্ছে এই যে স্ক্রিপ্ট ডট এসএস এটা দিলে রান হবে। ওকে, দেন হচ্ছে আমাদের ফোল্ডারে যদি যাই, যে এই ফাইলগুলো আমার নতুন জেনারেট হয়েছে রান করার পর, তো আমার মেইন দেখতে হবে এই যে এই লগ ফাইলটা, এটা আমার আউটপুট ফাইল। মানে হচ্ছে আমার এই ইনপুট ফাইলের জন্য আউটপুট ফাইল হচ্ছে এইটা। তো সেমভাবে যদি আমি আরও কোনো ইনপুট ফাইলের জন্য টেস্ট করি, তাহলে সাপোজ আমি এখানে অনেকগুলো ইনপুট ফাইল আছে, ইনপুট 2 এর জন্য আমার আউটপুট ফাইল হবে হচ্ছে সরি ইনপুট 2 এর জন্য আমার আউটপুট ফাইল হবে এই যে মাইলগ2, এটা আউটপুট ফাইল। তো ইনপুট 2 যদি আমি ইউজ করি আমার আউটপুট আসবে হচ্ছে এটা। তো আমি ইনপুট 2 ইউজ করে গ্রামারগুলা ঠিক মতো লিখে যদি রান করি, দেন আমরা হচ্ছে এই লগ ডট টিএক্সটি ফাইলের সাথে যদি মিলাই দেখি আউটপুট ঠিক আছে, তো ওকে। তো এভাবে ইনপুট 1 এর সাথে আউটপুট ফাইল হচ্ছে এই যে এটা মাইলগ1, আর ইনপুট ডট টিএক্সটির আউটপুট ফাইল হচ্ছে এইটা। তো যেই ইনপুট ইউজ করি না কেন সেটার আউটপুট দেখে মিলাইতে হবে যে আমাদের আউটপুট ঠিকঠাক আসতেছে নাকি।